খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা বলেন, আমি আর আমার স্বামী প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। গভীর রজনীতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তাম। এইভাবে প্রতিদিন উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, তাহাজ্জুদ পড়তাম। আমরা দুজন একদিন যখন তাহাজ্জুদ শেষ করলাম, আমাদের ঘরেরটা যেমন প্রথম রাত্রে ভালোবাসা বাসর রাতের মতন ঘরটা ভরপুর হয়ে যায়। ঘরে দাঁড়িয়ে কেমন সুবাস বিরাজ করতেছে, কি করব। তখন বিছানায় শুয়ে গেলাম। বাবাজি, স্বামী আর স্ত্রীর মিলন হয়ে গেল। আওয়াজ এসে গেল, আমার নাম ধরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলে সাবধান সাবধান করে দিল, সাবধান, তোমার পেটে আল্লাহর জবরদস্ত অলির আগমন হয়েছে। বলা শুরু হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে নিলাম। বন্ধুরে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলেন প্রতি রাত্রে এইভাবেই কথা বলতো। বুজুর্গানে দিন সংবাদ দিত, মা সাবধান গো মা, তোমার পেটে আল্লাহর ওলির আগমন হয়েছে, তার দ্বারা আমার আল্লাহ দ্বীনের বড় খেদমত করাবে, বড় খেদমত করাবে। উনি আগমন করেছেন, পৃথিবীতে শুভ আগমন করেছেন। বয়স যখন 15 হয়ে যায়, ওনার বাবা পৃথিবীর থেকে ইন্তেকাল করে ফেললেন। ফ্যামিলির দায়িত্ব এসে গেল। বাবার আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানের মধ্যে উনি কাজ করতেন। উনি কাজ করতে সকালবেলা যখন যেতেন, দেখতেন যাওয়ার আগে কে জানি পাকা আঙ্গুর কেটে দিয়েছে, কে জানি বাগান পরিষ্কার করে দিয়েছে। এইভাবে প্রায় সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন যেতেন, যা দেখতেন কে জানি আগে আগে খেজুরের বাগান অর্থাৎ আঙ্গুরের বাগানের পাকা আঙ্গুর গুলা কেটে দিয়েছে, বাগানে পরিষ্কার করে দিয়েছে গো। একদিন ডেকে বলেন, কে রে? আমি আসার আগে এইভাবে পাকনা আঙ্গুর গুলা কেটে দাও, বাগান পরিষ্কার করে দাও। আওয়াজ আসলো, আমরা আল্লাহর ফিরিস্তা। আমার আল্লাহ ডেকে বলে, যা যা। আমার মঈনুদ্দিন সারা রাত আমার গোলামি করে, এখন সংসারের দায়িত্ব পড়ার কারণে সকালবেলা কাজ করতে হয়, তোমরা আগে আগে যাইয়া তার কাজের মধ্যে সহযোগিতা করো। আল্লাহর পক্ষ থেকে মহা দয়া এসে গেছে। আরো জোরে বলে। এইভাবে চলতেছে। একদিন আমার খাজা বাবা ওই বাগানের মধ্যে কাজ করতেছেন। একজন পথিক মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে, খুব পেরেশানি মনে হচ্ছে। আর খাজা বাবার জীবনীতে এসেছে, উনি কোনো মেহমান পেলে অথবা মানুষকে খুব আদর যত্ন করতেন, অর্থাৎ আপ্যায়ন করতেন, মহব্বত করতেন, তাকে আপ্যায়ন করতেন, খাবার দিতেন। ওই পথিক মুসাফির যখন রাস্তা দিয়ে বাগানের কাছে খুব পেরেশানি দেখা যায়, খাজা বাবা ওই বাগান থেকে আঙ্গুর ফল নিয়ে রস চিপে ওই পথিককে খাওয়ায় দিলেন। ওই পথিক এই শরবত খেয়ে মনটা খুশি হয়ে গেল। এই ছেলে বাগান থেকে আঙ্গুর ফল খেটে আমাকে খাওয়াই দিচ্ছে, আমি খালি হাতে ফেরত দিতে পারি না। তার ব্যাগের ভিতর থেকে রুটি বাহির করে কি জানি পড়েছে, কো বাবা এই রুটিটা তুমি খেয়ে ফেলো রে। খাজা বাবা এই রুটি খেয়ে ফেললেন। আর এই রুটি খাওয়ার পরে মনের মধ্যে উল্টা ভাব এসে গেল। আগে মনে মনে ছিল যে ধর্ম পালন করবো আর বাগানে কাজ করব, ফ্যামিলি চালাবো। এখন ওনার মনে এসে গেল যে আমি আর বাগানে কাজ করব না, আমি বড় আলেম হওয়ার জন্য সফরে চলে যাব, অন্য জায়গায় চলে যাব। বাগান কি করব? বাগান বিক্রি করে ফেলবো রে। কি করব? আঙ্গুরের বাগান বিক্রি করে ফেলবো। বাসায় যায় মাকে বলে, মা ও মা, আমার মনে বড় উদিত হইল, আমি বড় আলেম হইব, এই আঙ্গুরের বাগান মাগো
বিক্রি করে দিব। খাজা বাবার মা বলে, বাবা যেহেতু বড় আলেম হতে চাও, ঠিক আছে তুমি বাগান বিক্রি করে দাও। বাগান বিক্রি করে মায়ের হক মাকে দিয়ে দিলেন, ওনার ভাই বোনের হক ভাই বোনকে দিয়ে দিলেন। ওনার বাকি হক দেখলেন, যে সম্পদ পেয়েছেন অনেক কিছু পেয়েছেন, তা দ্বারা তার পড়ালেখা খরচ চালে আর অনেক টাকা থাকবে, এত বেশি টাকার দরকার নাই। উনি কি করলেন, যতটুকু দরকার ততটুকু রাখিয়া বাকি সম্পদ এলাকায় ঘুরে ঘুরে যত গরিব মানুষ ছিল তাদেরকে পৌঁছায় দিছে। গ্রামে গ্রামে হাঁটিয়া হাঁটিয়া যারা গরিব ছিল তাদেরকে দান করে দিছে। তখন সব গরিব মিলে নাম দিছে গরিব নওয়াজ। আরো জোরে কর, 15 বছর বয়সে নাম হয়েছে কি গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেখান থেকে সফর করে বুখারাতে চলে গেলেন। একটা হুসামিয়া মাদ্রাসা ছিল, এখানের উস্তাদের নাম ছিল হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওনার মাদ্রাসায় যায় বলেন, উস্তাদ জি আমি বহুদূর 3 মাসের রাস্তা হাঁটিয়ে আসছি আপনার কাছে দিন শিখার জন্য, বড় আলেম হওয়ার জন্য। উনি বলেন, এত দূর থেকে আসতো রে বাবা, তবে আমার দরবারে সকলকে আমি ভর্তি করি না, শর্তের বিনিময়ে ভর্তি করি। কি শর্তে ভর্তি করেন? আমার আল্লাহ আমি হুসামউদ্দিনকে 16 প্রকার এলেম দান করেছে। 16 প্রকার এলেম, আমি 1 প্রকার এলেম 1 বছর শিখাই, 16 প্রকার এলেম শিখাতে 16 বছর লাগে। তুমি যদি ওয়াদা করো আমার মাদ্রাসায় 16 বছর সময় দিতে পারো, তাহলে আমি তোমারে ভর্তি করতে পারি। কয় বছর? 16 বছর। 16 বছর। আমরা কিন্তু সিফাগুলি খুঁজি নাকি? সিফাগুলিতে বড় লোক হবে কেন? সিফাগুলি সব নিয়ে যা। আমার খাজা বাবা ডেকে বলে, ঠিক আছে উস্তাদ জি, 16 বছর না, যত বছর বলবেন গো তত বছর আমি কাটায় দিব। ভর্তি হয়ে গেলেন। বাবাজি 7 বছর বয়ে ওনার উস্তাদ জি আসিয়া বলে, বাবা মঈনুদ্দিন, 7 বছর পরে আসিয়া কয়, বাবা মঈনুদ্দিন আমি 16 বছরে যে এলেম শিখাই তোমাকে তো 7 বছর আমি শিখাই দিছি। কয় বছরে? 7 বছর। 16 বছরের কাম 7 বছর শেষ। খাজা বাবা ডেকে বলে, উস্তাদ আরো শিখান। ওনার উস্তাদ হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আর দরকার নাই, তুমি এবার মারিফত শিক্ষা করো, শরীয়তের ইলম আমি দিয়ে দিছি। তুমি যে কোনো একজন পীর ধরে শরীয়তের উস্তাদের কাছে যা শিখাইছি আর দরকার নাই, তুমি একজন পীর ধরে বায়াত হয়ে যাও। তুমি একজন পীর ধরে বায়াত হয়ে যাও। কি হয়ে যাও? 16 বছরে 7 বছরে শিখছেন, তারপর বলছেন যে একজন পীর। আমার খাজা বাবাকে ওনার উস্তাদ হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি পাগড়ি পরাইয়া উপহার দিয়ে দিলেন। বাবা তুমি চলে যাও, আমি ছেড়ে দিলাম। আমার খাজা বাবা রওনা করলেন। অনেক দরবারে গিয়েছেন মুরিদ হওয়ার জন্য, কেউ ওনাকে মুরিদ করে না রে। অনেক কেন গেছেন মুরিদ করো, এরা না। আরেক জায়গায় গেলেন বায়াত করো, তারা বলে না 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 আমরা করব না, আমরা করার অধিকার রাখি না, ক্ষমতা রাখি না, তুমি সামনে যাও, সামনে একজন ওলি তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার খাজা বাবা বলেন, যেতে যেতে এক এলাকায় গেলাম। মানুষ বললো একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছেন এই এলাকায়, উনি বাড়ি থাকে না, জঙ্গলের মধ্যে থাকে। কোন জঙ্গলে? ওই জঙ্গলে গিয়েছে, যাই দেখি আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, 2 পাশে 2টা ভাগ পাহারা দিচ্ছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আর 2টা ভাগ 2 দিকে দাঁড়াইয়া পাহারা দিচ্ছে গো। আর আমার খাজা বাবা তাকে ইতিসে আশ্চর্য মনে হয় দাঁড়িয়ে আছে। ওই হুজুরি আল্লাহর ওলি যখন নামাজ শেষ, সেজদা শেষ করে, যখন বৈঠক শেষ করে সালাম ফিরাইছে,
সালাম ফিরাইয়া আমার খাজা বাবার দিকে তাকে মুস্কি মুস্কি হাসতেছে। আমার খাজা বাবা মনে হয় আমি হুজুরের সাথে অনেক দিনের পরিচিত মনে হয়, আর অনেক দিন সাক্ষাৎ করেছি মনে হয়, এই মনে হয় উনি মুস্কি মুস্কি হাসতেছে আর কয়, বাবা মঈনুদ্দিন আমি তো তোমার জন্য এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি রে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো। আমার খাজা বাবা ডেকে বলেন, আমি কত পীরের কাছে মুরিদ হতে গিয়েছি, আমি হাত বাড়াইছি কেউ হাত বাড়ায় নাই, কিন্তু আমার এই পীরের কাছে আল্লাহর ওলির কাছে যখন গেলাম আমি আগে বাড়াই নাই, আমার পীর আগে হাত বাড়ায় কয়, আসরে মঈনুদ্দিন আমি তোমারে বায়াত করব রে। আমার খাজা বাবা বলেন আমি বায়াত হয়ে গেলাম। এরপরে আমার পীর আমাকে ওয়াজিফা দিলেন, বাবা এই কাজগুলো সারিয়া তুমি আমার দরবারে আসিও। আমি কাজ সারিয়ে আমার পীরের দরবারে যখন গেলাম, আমার পীর বলে, বাবা মঈনুদ্দিন আসমানের দিকে তাকাও, কিছুনি দেখা যায়। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমি যখন আসমানের দিকে তাকাইলাম প্রথম আসমান দেখলাম, আমি তাকাইলাম দ্বিতীয় আসমান দেখতে পেলাম, তৃতীয় আসমান দেখতে পেলাম, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমনকি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। এরপরে বলে আরো কিছু ওয়াজিফা দিলাম, বাকি সারিয়ে আসবা। আমার খাজা বাবা বলেন আমি সারিয়ে আসলাম। আসার পরে আমার পীর বলেন, আসছো বাবা? হ্যাঁ আসছি। উনি হাত মুবারক আমার সামনে ধরলেন, কিছু দেখুনি? আমি দেখলাম আল্লাহর সুটা সৃষ্টি জগৎটা আমি মঈনুদ্দিন দেখতে পেলাম। পুরো সৃষ্টি জগৎ আমি দেখতে পেয়েছি। আমার পীর ওয়াজিফা আদায় করার কারণে আল্লাহ আমাকে বরকত দান করে দিয়েছে। আরো জোরে বলে। খাজা বাবার বাবার নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন, আর পীরের নাম খাজা উসমান হারুনি। ওনার পীর বলে, বাবা চলো রে বাবা মঈনুদ্দিন, তোমাকে নিয়ে আমার নূরের নবীর রওজা শরীফ জিয়ারতে যাব রে। কার দরবারে? নবীর দরবারে যাব, দয়াল নবীর দরবারে জিয়ারত করতে যাব, চলো বাবা মঈনুদ্দিন। ওনার পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ, ওনার শাগির্দ খাজা মঈনুদ্দিন হাসান রহমতুল্লাহ আলাইহকে লইয়া রওনা করলেন। যেতে যেতে আল্লাহর নবীর রওজার পাশে গেলেন, নিজে সালাম দিলেন আগে। এরপরে মঈনুদ্দিন চিশতি আজমিরিকে বললেন, বাবা রে তুমি আমার দ্বীনের নবীকে একটা সালাম দাও। আমার খাজা বাবা আমার দ্বীনের নবীকে সালাম দিলেন রওজার পাশে দাঁড়াইয়া। আমার দ্বীনের নবী রওজা থেকে উত্তর দিয়ে দিলেন। পীরও শুনেছে, মুরিদও শুনেছে, খাজা মঈনুদ্দিন চিশতিও নবীর জবাব শুনেছে, ওনার পীর খাজা উসমান হারুনিও শুনেছে। আর ওনার পীর খাজা উসমান হারুনি আমার খাজা বাবাকে ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন আমি খাজা উসমান হারুনির ভয় চলে গেছে রে বাবা, আমার আর তোমাকে নিয়ে চিন্তা নাই। কেন জানো নি? আমার দয়াল নবী তোমাকে গ্রহণ করেছে, আমার চিন্তা চলে গেছে, আমার ভয় চলে গেছে, আমার নবী তোমাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলে। বন্ধনে আমার চলতেছে মদিনায়। আল্লাহর নবী একদিন মদিনার যিনি ওই মসজিদ নববী নবীর রওজার যিনি খাদেম ছিল, ওই খাদেমকে ডেকে বলেন, মঈনুদ্দিনকে তুমি ডাকো। অনেক মঈনুদ্দিন আসছে, শেষে ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে নেওয়া হলো। নয় বলেন, বাবা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তান যাও, সেখানে তুমি দিনের দাওয়াত দিবারে। নবী পাঠাইছে। কে পাঠাইছে? আমার খাজা বাবা মনে মনে বলেন, আমি হিন্দুস্তান চিনি না, আমি হিন্দুস্তান কেমনে যাব, আমি হিন্দুস্তান কেমনে যাব? নবী বলেন, বাবা মঈনুদ্দিন একটু চক্ষু মুজরে, আমার আল্লাহ হিন্দুস্তানের রাস্তা তোমার দেখা দিবে। ওই যখন হিন্দুস্তান পৌঁছে যাবে, বেঈমান পিতৃরাজ কবর পেল, মুসলমান এক ফকির আসতেছে। জ্বালা শুরু হয়েছে,
জ্বালা কি শুরু হয়ে গেল যন্ত্রণা। এই মুসলমান ফকির যদি আসে রে, রাজত্ব চলে যাবে, জীবন চলে যাবে রে। তার একটা বাহিনী পাঠালো, যে গেটে ঢুকবে সেই গেটে ঢোকার আগে বলবো, এই রাজ্যে ঢোকার আগে তোমরা সেখানে পৌঁছে যাবে, তাকে গিয়ে প্রথম সম্মান করবে, সুন্দর করে কথা বলবে, আপ্যায়ন করে বলে তাকে ধোকা দিয়ে নিয়ে হত্যা করে ফেলবে। এইভাবে তারা আমার খাজা বাবার কাছে যায় বলল, খুব সুন্দর করে ভালো আচরণ করেছে, খুব ভাব দেখাইছে, অতিভক্তি সুরের লক্ষণ, যদিও কথা কোরআন হাদিসে নাই, তার উপরে মারাত্মক গুরুত্বপূর্ণ কথা বলা। ইমাম সাহেব সেজদা দিয়া দাঁড়িয়ে গেছে, বাবাজি সূরা ফাতিহা পড়ে শেষ করে ফেলতে সেজদা দেই ওই বুঝছে না, বাপ বালা জুতা লই যাইব, কারণ ইমাম শেষ হেবেটাও শেষ নাই, আছে না মসজিদও শান্তি না, মানুষ জুতা লই বিপদ। আমার মসজিদে একদিন এক লোক বললো, তার এই পকেটে টাকা ছিল, সেজদা পরে আসে, একে পকেটে গিয়া সেজদা গিয়া পকেটে হাত ঢুকে দিছে। হে শুন না, কোনো নামাজি না, একশো ধন বসছে, ধোকাবাজ, কথা বলে ঠিক কি ধোকাবাজ রাসূলুল্লাহর উম্মত। আমার খাজা বাবার কাছে তারা বলল, সুন্দর করে কথা বলল, আর খাজা বাবা এদের অন্তরের খবরটাও জেনে ফেলবে, তারা তো জানে না। খাজা বাবা খুব বেঈমান, তাড়াতাড়ি আমার কাছ থেকে দূর হ, তোরা ধোকাবাজ। তারা ফালাইয়া দৌড়াইয়া পিতৃরাজের কাছে যায়, বলে বাদশাহ খবর ভালো না, আমরা তো খুব সুন্দর করে কথা বলেছি, কিন্তু সে সব বলে দিয়েছে আমরা যে ধোকাবাজি করব। সৈন্য বাহিনী পাঠাইলো, গেট ঘেরাও করে ফেলবে, কিন্তু আমার খাজা বাবা যখন গেট দিয়ে প্রবেশ করে, কোনো বাহিনী বলতে পারে নাই। আল্লাহ যদি আনায় কেউ আটকাতে পারবে? আল্লাহ যদি উপরে নেই কেউ টানিয়ে নামাতে পারবে? টানে পিছলে গিয়ে পড়বে, কথা না, নিজে মরবে। অন্যের জন্য গর্ত করলে নিজে পড়ে অপেক্ষা থাকো, 20 দিন বাকি। আমার বানের বাবাজি, আমার খাজা বাবা আনাস নদীর কাছে একটা জায়গার মধ্যে তাবু দিল, ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে তাবুর মধ্যে অবস্থান করলেন। আর পিতৃরাজের বাহিনী আসিয়া বলে, ও মুসলমানের ফকির, তুমি যেখানে আস্তানা গাড়ছো সেখানে আমাদের উটটা, তাকে উট রাখি, উট থাকার জায়গা, আপনি সেখান থেকে উঠে যাও। তারা মঈনুদ্দিন চিশতি বলেন, না উঠবো না। বাদশার পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হলো সেখান থেকে উঠার জন্য। খাজা বাবা এখান থেকে উঠে আনাস নদীর পাড়ের মধ্যে, চরের মধ্যে একটা তাবু গেড়ে দিলেন। আর যে জায়গার মধ্যে প্রথম তাবু দিয়েছিলেন, সেই জায়গার মধ্যে তারা যখন উট রেখে দিয়েছে, সকালবেলা যখন উট উঠাবে, কিন্তু কোন ঘুম থেকে উঠে না। আল্লাহু আকবার বলে না, কোনটা উঠতেছে না, টানতেছে তারা উঠে না, লেটে গেছে কেন জানি, চমকের মতন উঠকে মাটি ধরে রাখছে, উঠাইতে পারতেছে না, ধরে রাখছে প্রাণের দুস্থ বুজুর্গরা। এইভাবে যখন উঠাইতে পারতেছে না, পিতৃরাজের কাছে বাবাজি তার বাহিনী গিয়া বলল, মুসলমান ফকির এমন কিছু করেছে যে আমাদের ঘোড়া উটগুলা উঠতে পারতেছে না। কয় পিতৃরাজ বলে, যা তাড়াতাড়ি করে মুসলমানের ফকিরের কাছ থেকে ক্ষমান। তারা যায় বলল, ক্ষমা করে দাও, তাড়াতাড়ি আমাদের উটগুলা বাঁচাও। তারা বলল, মুসলমানের ফকির ডাকিয়া বলল, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের উটগুলা উঠতেছে না। আমার খাজা বাবা দয়ালু বললেন, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। আরো জোরে ক্ষমা করতে শিখি নয় আমরা। ক্ষমা করতে কি এমনি কো ধর্ম তোমারে, ঠিক হয়, মরলে ধর্ম, আসলে ধর্ম, তোমার কি ক্ষতি হইলে দেখো, পারলে কেউ মাফ করে দিছে, আল্লাহ কেউ আমার বন্দা মাফ করছে, আমি মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, ধরবা কারে কোন সময় কে ধরে বলা যায়? ক্ষমা করতে শিখো, বদয়া দিবা না, নেক দোয়া করবা, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরে আমার, ইয়ানাস নদীর পারে 360টা মন্দির ছিল। কয়টা? 360টা মন্দির ছিল। সেখানের মধ্যে আমার খাজা বাবা তাবু গেড়েছেন। যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, আজান দেন, একদিন 360 মন্দিরের যারা প্রধান ঠাকুর ছিল তারা তাদের পিতৃরাজের কাছে যায় বলে, বাদশা গো, হয়তো আমাদেরকে সেখান থেকে দূরে কোনো জায়গায় নিয়ে মন্দির বানায় দেন, নতুবা মুসলমান ফকিরকে বিদায় করে দেন, নতুবা আমাদেরকে ক্ষমা করে দেন। পিতৃরাজ বলে, কেন রে? মুসলমান ফকির, আল্লাহ বলার সাথে সাথে আমরা দিশেহারা হয়ে যাই, আমাদের মন তো সব ভুলে যাই, আমাদের সব মন তো ভুলে যায়, আর কিছু খেয়াল থাকে না, আর কিছু স্মরণ থাকে না, তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে এই মুসলমান ফকিরকে বাগায় দাও। 360 মন্দিরের ঠাকুরগুলা সে আবদার করলো। পিতৃরাজ বলে, সর্বনাশ, আমি এই 360 মন্দিরে যদি এই অবস্থা হয় তো আমার সব 12টা বেজে যাবে। এই মুসলমান ফকিরকে বলো তাড়াতাড়ি এখান থেকে দূর হওয়ার জন্য। তারা যায় বললো, বাদশাহ অর্ডার করেছে আপনি সেই নদীর কিনার থেকে ভাগিয়া যাওয়ার জন্য, তাড়াতাড়ি দূর হওয়ার জন্য। আমার খাজা বাবা কয়, না না, আমার নবী পাঠাইছে, আমি দূর হওয়ার জন্য আসি নাই, বিজয় নেওয়ার জন্য এসেছি। আমি দাওয়াত দেওয়ার জন্য এসেছি, বিজয় নেওয়ার জন্য এসেছি, আমি যাব না। তারা পিতৃরাজের কাছে যায় বলে, না না বাদশাহ, তারা তো কেউ ক্ষয় যাবে না। এই মুসলমান ফকির বলে সেখান থেকে নাকি সে যাবে না। তখন বাদশাহ বলে, যাও, তার প্রতি যুদ্ধ ঘোষণা করো, আক্রমণ করো। সৈন্য বাহিনী নিয়ে আমার খাজা বাবার উপর আক্রমণ যখন শুরু করবে, খাজা বাবা এক মুষ্টিম বালু হাতে নিয়ে নিক্ষেপ করে দিয়েছে। যার শরীরে যে বালু পড়েছে কেউ ল্যাংরা হয়ে গেছে, কানা হয়ে গেছে, লোলা হয়ে গেছে, পারতে সকল ভাগিয়া ভাগিয়া চলে গেছে। এর যুদ্ধের 12টা বাজাইতেছে। যুদ্ধের কি করছে? 12টা 13টা বাজে গেছে। এক ধোলা দিয়েছে, মুখের তো বরকত দিয়েছে আল্লাহ, সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। দৌড়িয়া কি খবর? আমরাও শেষ, তোমারও দৌড়, তোমারও। এইভাবে আমার খাজা বাবা বিজয় এনেছেন ইমানি পাওয়ারে। এইভাবে দাওয়াত দিয়েছেন। সেখানে দাওয়াত দিতে দিতে খাজা বাবা একদিন এক মন্দিরের মধ্যে দাওয়াত দিতে গিয়েছেন। উনি যখন মন্দিরের যারা পূজা করতেছিল তাদের চেহারার দিকে তাকাইছেন, তারা ধসে জমিনে পড়ে গেছে। তারা চোখের পানি ছেড়ে কয়, আমাদের যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা করে দেন, আমরা সঠিক পথে না থাকলে আমাদেরকে সঠিক পথে নেন। খাজা বাবা বললেন, ঠিক আছে, তোমরা উঠো। তারা উঠে গেল। বলেন, তোমরা ইসলাম গ্রহণ করো। সাথে সাথে সকলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। রে কি হয়ে গেল? আমার খাজা বাবা যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন অনেক মানুষ আগুনের পূজা করতেছে। দেখে বললেন, তোমরা কেন রে আগুনের পূজা করতেছো? কেন তোমরা আগুনের পূজা করতেছো? তারা ডেকে বলে, আমরা শুনেছি কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে জ্বালাবে, এই জন্য আগুনকে খুশি করার জন্য আমরা আগুনের পূজা করতেছি। আগুন যদি খুশি হয়ে যায় কিয়ামতের দিন আমাদেরকে জ্বালাবে না রে, নরকে স্বর্গে আমাদেরকে জাহান্নামে আগুন জ্বালাবে, জন্য আগুনকে খুশি করার জন্য আমরা আগুনের পূজা করতেছি। খাজা বাবা ডেকে বললেন, আগুনের পূজা করে লাভ নাই, আগুনের মালিক হলেন আল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ যদি অর্ডার করে জ্বালাও, সারা বছর যদি আগুনকে পূজা করো জ্বালানো বন্ধ করবে না রে। আল্লাহ যদি কয় আগুন হারাম, তোর জন্য হারাম হয়ে যাবে। তোরা এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত কর। তারা কয়, কেমনে করবো? আমরা আগুনের পূজা করতেছি। আমার খাজা বাবা ডেকে মনে রে, এই আগুনের পূজারীরা, এক আল্লাহর ইবাদত যদি করতে পারোস,
আগুন তোদের জ্বালাবে না রে, আগুন তোদেরকে জ্বালানোর ক্ষমতা পাবে না রে, আগুন তোদের জ্বালানোর ক্ষমতা পাবে না। কয় তারা কেমনে? কয় তোমাকে কি জ্বালাবে? আমার খাজা বাবা কয় আমাকে আগুন জ্বালাতে পারবে না। যদি তোরা আগুনের পূজা করেছ, আমি মঈনুদ্দিন কোনোদিন আগুনের পূজা করি নাই। তোরা করেছ, তোরা যদি বেটা হস একজন আগুনের মধ্যে হাত দিয়া দেখ, আগুন তোদের পোড়ায়নি। তারা কয় আগুন তো দিলে আগুনের বাপু লাগেনি, পুড়ে ফেলবে। আগুনের পূজা করতে সত্যি জ্বালাই দিতে কিন্তু খাজা বাবা ডেকে বলেন আমি আগুনের পূজা করি নাই, আমি আল্লাহর ইবাদত করি রে। তোরা যে আগুনের ইবাদত করেছ, আগুনের পূজা করেছ, এই আগুন তোদের জ্বালাই দিবে রে, কিন্তু আমি মঈনুদ্দিনকে জ্বালাবে না। কয় তাহলে তুমি প্রমাণ করো, যদি প্রমাণ করতে পারো আমরা মুসলমান হয়ে যাব। এমনি আমার খাজা বাবা কয় আমারে শুধু না, আমার কর্ম আগুন জ্বালাইবে না রে। খাজা বাবা কয় আমার জ্বালাইবে দূরের কথা, আমার পায়ের কর্ম আগুন জ্বালাইতো। এমনি খাজা বাবা ওনার পায়ের খরম খুলিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে খরম ফেলতে আগুনে দেরি হয়েছে, আগুন নিপে পানি হতে দেরি হয় নাই। আগুন নিপে পানি হয়ে গেছে। তারা গিয়ে বলে জুতার একটু সামান্য আগুন স্পর্শ করে নাই। 300-র বেশি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু 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 গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। সাল্লাল্লাহু 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 আমার বানের বাবাজি, আমার খাজা বাবার খাদেম ডেকে বলেন আমি আমার পীরের সাথে খেদমত করেছি অনেক দিন, কিন্তু আমার পীরকে কোনোদিন কোনো অর্থ গ্রহণ করতে দেখি নাই। আমি খেদমত করেছি, কারো কাছ থেকে কোনোদিন অর্থ গ্রহণ করতে আমার মঈনুদ্দিন সৃষ্টিকে আমি দেখি না। তবে যখন কোনো কিছু কেনার দরকার হতো আমি আমার পীরের কাছে বলতাম, সাথে সাথে আমার পীর নামাজের মুসল্লার নিচ থেকে অর্থ দিয়ে দিতেন। নামাজের বিছানার নিচ থেকে অর্থ দিয়ে দিতেন, কার কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করতে আমি দেখি নাই, কিন্তু চাইলে উনি দিয়ে দিতেন। মারহাবা বলেন, আর জোরে বলে। এখন যে যুগ আইসে খালি অর্থ। হ্যাঁ, পীর ভালো, কিন্তু অনেক ভণ্ড পীর বের হয়ে গেছে, হয়েছে কি না এগুলো বলতে হবে। যে বলে পীর নাই হেও ভণ্ড, যে ভণ্ডামি করে হেতো ভণ্ড। যেটা আছে এটা থাকতে হবে। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা সহি হতে হবে। কথা বলে, কোন মূর্খ পীর হতে পারে না, হতে পারে। আমার প্রাণের বুজুর্গ বন্ধুরা, খাজা বাবা একদিন তার খলিফ, তার খাদেম শেখ আলীকে নিয়ে, তার খাদেম শেখ আলীকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। দেখলেন এক ব্যক্তি আসিয়া তার খাদেম শেখ আলীর উপর আঘাত শুরু করছে। তার খাদেম শেখ আলী তার উপর আক্রমণ শুরু করছে, মারধর শুরু করছে। খাজা বাবা ডেকে বলে, কেন রে তুমি
আমার এই খাদেমকে মারধর করতেছো, যে মারধর করতেছে সে ডেকে বলতেছে ওর আমার কাছ থেকে অর্থ গ্রহণ করেছিল, কর্জা নিয়েছিল, ধার নিয়েছিল, ফেরত দেয় না, তাকে আমি পাই না, সেই জন্য তার প্রতি আঘাত করতেছি। তার প্রতি কি করতেছি? আঘাত করতেছি। বন্ধরে আমার, তখন আমার খাজা বাবা বললেন তুমি অর্থ ধার দিয়েছ, তোমার পাওনা তুমি নিবারে। এমনি তার গায়ের চাদরটা মাটির মধ্যে বিছাই দিছে। আমার খাজা বাবা চাদর মাটির মধ্যে বিছাই বলে, এই ধার যিনি পাবে তুমি এটার নিচ থেকে তোমার যত দরকার তত নিয়ে যাও, তবে সাবধান বেশি নিও না রে, তোমার যত পাওনা তত নিও রে। ওই লোক বলে আমি যখন চাদরের নিচে হাত ঢুকাইলাম দেখলাম অনেক সম্পদ টাকা এটার ভিতর আছে, আমি লোভ সামলাইতে পারলাম না, আমার পাওনার থেকে আরো বেশির মধ্যে একটু টাচ করলাম, নিতে চাইলাম, কিন্তু আমি আমার হাত চাদরের নিচ থেকে উঠাইতে পারতেছি না, যেন চমকে মাটি ধরে রাখছি। এটার নিচ থেকে আর হাত সরাইতে পারতেছি না, চাদরের নিচ থেকে হাত নিতে পারতেছি না গো। আমি চিৎকার দিয়ে বললাম, ও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, হাত ঢুকিয়ে দিয়ে দিছি, হাত ঢুকিয়ে দিয়ে আমি ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এমনি আমার খাজা বাবা বললেন ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম রে, তোর যতটুক পাওনা ততটুক তুই নিয়ে যা রে। খাজা বাবার খারামত এই হলো, খাজা বাবার খারামত। নবীদের আলোচনা করলে ইবাদত হয়, ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। আরো জোরে বলে, এখানে বসছেন সগীরা, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আরো জোরে বলে, খাজা বাবার মাহফিল হলে লাভ হয় না লস হয়? জোরে ক, খাজা গরিব নওয়াজ। এইভাবে হিন্দুস্তানে দাওয়াত দিতে দিতে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাড়ি ফিরে মাকে সালাম করলেন, মা গো আমি দিনের দাওয়াত দিব 90 লক্ষ বিধর্মীকে গো নবী, মা গো 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইছি মা। মঈনুদ্দিন চিশতির মা বলে, এটা বাবা তোমার কিছু না, আমি মা বিনা উজুতে এক ফুটা দুধ তোমারে খাওয়াই নাই। বাবা তোমার স্মরণ আছে কিনা জানি না, বলে দে আমি যখন তোমাকে দুধ পান করাইতাম, তুমি বাবা দুধ পান করতাম, আমার ঘরে যখন কোনো শিশু বাচ্চা আসতো তখন তুমি আমাকে ইশারা করতা, তাকেও যেন আমি দুধ পান করায় দেই। আর খাজা মঈনুদ্দিন চিশতির মা বলেন, বাবা আমি তখন ওই বাচ্চাকে খুলে নিয়ে রে দুধ পান করাইতাম। যত লোক খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের দুধ পান করছে তারাও জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। তারাও কি হয়েছে? আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হয়ে তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, যত লোক খেয়েছে তত লোকে ওলি হয়ে গেছে। আরো জোরে বলে খাজা বাবার মা ডেকে বলেন, এ মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন, আমি মা তোমাকে দুধ খাওয়াইছি, আমি মা বিনা উজুতে এক ফোঁটা দুধ তোমারে খাওয়াই নাই, বিনা উজুতে এক ফোঁটা দুধ তোমাকে খাওয়াই নাই। আমি মা তোমাকে বড় আদর করে লালন পালন করছি, আল্লাহ কবুল করছে, নবী কবুল করেছে, তুই মুসলমান বানাইছো। মারহাবা বলে আর জোরে কর, খাজা এ খাজা রাজা এ হিন্দুস্তান, হিন্দুস্তানের রাজা বাবা খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে, আমার খাজা বাবা রোজ এই বৎসরের পর বৎসর তারা ধরে রাখতেছে। আমরা অনেক কিছু আয়োজন করা হয়, কম হয়,
কিন্তু খাজা বাবার নামে অনেকে আছে ওই দিন শরীয়তসম্মত কাজ করে না, অনেক কাজ করে। এটি হলো অরিজিনাল খাজা বাবার অনুসারীদের কাজ। আজকে যে বসছেন না, এটি আমার খাজা বাবার অনুসারীদের কি, যারা খাজা বাবার অনুসারী তাদের এই পন্থাই কাজ। আমরা অনেকে আছে যে বাজে মানুষের জিনিস দেখে ভালো ব্যক্তিকে মন্দ বলে, বলে কি না? মসজিদে যে নাফাকি করে মসজিদ খারাপ নাকি? যে নাফাক তাকে আউট করো, মসজিদ পরিষ্কার করো। কেউ যদি খারাপই করে, ব্যক্তি খারাপ হতে পারে, যে খারাপই করছে সে খারাপ হতে পারে, কিন্তু একটা কাজ খারাপ হতে পারে না। খারাপ কাজ খারাপ কাজই, ভালো কাজ ভালো কাজ। খাজা বাবার উরুস খারাপ না, যে খারাপ কাজ করে এরা উরুস করে না, নামে ভণ্ডামি করে। কথা বলেন, জেনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকের এই মাহফিল, এরাই অরিজিনাল আহলে সুন্নাহ ওয়াল জামাত, খাজা বাবার অনুসারী। আপনারা যারা শরীক হয়েছেন আপনারা হলেন অরিজিনাল খাজা বাবার অনুসারী। কারণ আমরা সিলেটবাসী অনেক ধন্য। সিলেটবাসী কি ধন্য। এখানে বাবা শাহজালাল এসেছেন, দাওয়াত দিয়েছেন, বাংলায় মুসলমানকে দলে দলে মুসলমান বানাইছেন। তারা কি এমনি মুসলমান সকলের কাছে দাওয়াত দিয়ে করেছেন? না না, তারা যেদিকে বাতাস গিয়েছে তাদের মুখে ফু গিয়েছে, এই বাতাসের সাহায্যে যার গায়ে লাগছে সেও কালেমা পড়ে মুসলমান। হেদায়েত যেরকম কি দিয়েছে, হেদায়েতের বার্তা দিয়েছে। প্রতি বছর হোক, আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? বেশি বড় পরিষদ না, আমরা ছোট পরিষদে, যেহেতু বড় পরিষদে আমাদের রেল পার্কে আমাদের মাহফিল হয়, সেই হিসেবে প্রতি বছর আমরা অনুসারী হিসাবে, সুক্রিয়াতান হিসাবে এই মাহফিলটা হয়ে থাকে। আমি বলবো আমরা যেন প্রতি বছর ইনশাল্লাহ হবে, সোনামার্তি যেন আমরা এই মাহফিলে বসে পড়ি, বরকত পান। কেন অলির নেক নজর আছে, অত মাহফিল আছে, সেই মাহফিল থেকে ভিন্ন আজকের এই মাহফিল। কারণ একজন বুজুর্গ আল্লাহওয়ালা জান্নাতি আমার খাজা বাবার স্মরণের মাহফিল। কথা বলে, এখানে আলাদা নজর আছে কিনা? যেরকম আছে কিনা? খাজা বাবার কাছে গেলে মানে উনি যখন তাকাতেন ভালো হয়ে যেত। কিতাবে আসছে বাগদাদের এক যুবক পাপিষ্ট ছিল, তার মা বাবা কোনো মতে তাকে পাপ মুক্ত পারে না, উস্তাদও না, কেউ পারে না। সে নিজেও ইচ্ছা করে পাপ মুক্ত জীবন করতে চায় কিন্তু পারে না। তারা শুনছে যে মঈনুদ্দিন চিশতির কাছে গেলে খারাপ মানুষ ভালো হয়ে যায়। তাকে ধরিয়ে নিয়েছে, খাজা বাবা মুরিদ করেছে এবং 3 দিন তার খানকায় রেখেছে। 3 দিন পরে এই লোকটা আল্লাহর ওলি হয়ে বের হয়ে গেছে। আরো জোরে বলে।